এমন একজন নেতা প্রয়োজন, খোদার রঙে যার জীবন রঙিন, ও রাসূলের আদর্শে গড়বে জীবন। এমন একজন নেতা প্রয়োজন, সেই সে নেতা ছিলেন আবু বকর, ছিলেন ওমর, ওসমান ও আলী। বীর লোভিতি তুমির গাজী সালাউদ্দিন, শরীয়তুল্লাহ বিপ্লবী। সেই সে নেতা যদি আজ জেগে আছে, কাটবে আমার নিশা, গড়বে ভুবন। এমন একজন নেতা প্রয়োজন, খোদার রঙে যার জীবন রঙিন, ও রাসূলের আদর্শে গড়বে জীবন। এমন একজন নেতা প্রয়োজন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিউল হিকমা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। এই যে কোরআন, ফিহি মাসাবিহুল হুদা, এটা হেদায়েতের মশাল। কোন ব্যক্তি যদি অন্ধকারের ভিতরে পথ চলতে চায়, অবশ্যই তার একটা আলোর সহযোগিতা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের ভিতরে যদি আপনি আলোর সহযোগিতা ছাড়া পথ চলতে চান, আপনি সঠিক পথে থাকতে পারবেন না। হয় গাছে বাঁধবেন, না হলে খাদে পড়বেন। কথা বললেন না কেন? আমার ভাইরা, সিরাতুল মুস্তাকিমের উপরে কোনো ব্যক্তি যদি টিকে থাকতে চায়, তারও একটা লাইটের সহযোগিতা নেওয়া দরকার। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমকে, আমি আল্লাহ তোমাদের জন্য ওই আলোকবর্তিকা লাইটার হিসাবে নাযিল করেছি। সূরা বলেন সুবহানাল্লাহ। ওয়া মানারিউল হিকমা, এই যে কোরআন, এটাতে আছে জ্ঞান বিজ্ঞানের কোল কিনারাহীন অথই সমুদ্র। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এখানে যে বক্তব্যগুলো আছে সব আমার আল্লাহর, আর আমার আল্লাহর থেকে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে না। এমন একটা নির্ভেজাল অথেন্টিক কিতাব শোনার যারা সুযোগ পেলাম, অবশ্যই আমাদের খুশি হওয়া দরকার। আপনারা খুশি তো? খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াতে টা। তাফসীরে ফি সিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির, তাফসীরে রূহুল মায়ান, তাফসীরে বাইদাবী, অনেকগুলো তাফসীরের কিতাব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আমরা মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসির এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন, হে নবী,
তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, যত নেয়ামত আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিয়েছি, সবচাইতে বড় নেয়ামতের প্রমাণ দিয়েছি আমি আল্লাহ কোরআন নাযিল করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং এই পৃথিবীতে যারা কোরআন পেয়ে গেল, কোরআন শোনার সুযোগ পেয়ে গেল, এই লোকগুলো যেন খুশি হয়ে যায়, এই লোকগুলো যেন আনন্দ করে। সুতরাং কোরআন শোনার যারা সুযোগ পেয়েছি, রবের নির্দেশ অনুযায়ী অবশ্যই আমাদের খুশি হওয়া দরকার। আমার ভাইরা, যত নেয়ামত আমার আল্লাহ পৃথিবীতে দিয়েছেন এটা গুণে শেষ করা যাবে না। আনআমতু মুনহামিরা, যেই দিকেই তাকাবেন ওই দিকেই নিয়ামত কার? আরো আস্তে বলেন, কার? আস্তে বললে জোরে হয়। ঠিকই আছে। আমরা এমন এক দেশে আছি যে দেশে লুঙ্গির দাম কম কিন্তু সুতার দাম বেশি, তেলের দাম কম কিন্তু খোলের দাম বেশি, আটার দাম কম কিন্তু ছালের দাম বেশি। এমন এক দেশে আছি, পথে যখন বের হয় 60 বছরের বড়ি যায়, নাক মুখ চোখ সব ঢেকে, আর সঙ্গে করে 16 বছরের নাতিন নিয়ে যায় সব খুলে মিলে। আগে দেখেছি দেশ এবং জাতির অধিকার আদায়ে মাঝে মাঝে গাড়ি ঘোড়া বন্ধ করে হরতাল দিত বিরোধী দল, এখনো মাঝে মাঝে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয় সরকারি দল। এই কথা বলছে না কেন? সবই যদি উল্টা হয় শৈলকুপার মানুষকে সোজা হবে না। ঠিক আছে আমার ভাইয়েরা, যে কথা শোনাচ্ছিলাম, যেই দিকেই তাকাবো ওই দিকে আমার আল্লাহ নেয়ামত দিয়ে তিনি সাজিয়ে রেখেছেন। কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। যারা আলেম আছে কান খাড়া করেন, এখানে আমার আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন, লাম তাকিদ নুন তাকিদ সাকিলা, লা তুসআলুন্না, লাম তাকিদ নুন তাকিদ সাকিলা, দার ফেল মুস্তাকবিল মারুফ, ফেরিলি, শিওরলি, ডেফিনেটলি, মাস্ট বি, অবশ্যই, নিশ্চিতভাবে। আল্লাহ বলছেন যত নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এখানে নেয়ামতের প্লুরাল বহুবচন হচ্ছে নাঈম। কথা শুনতেছেন? মনোযোগ আছে আমার ভাইরা? যত নেয়ামত আল্লাহ দিয়েছেন সব নেয়ামতের ব্যাপারে অবশ্যই আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এমন অনেক নিয়ামত আমরা পেয়েছি রবের কাছ থেকে, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে সারা জীবন সেজদা দিয়ে পড়ে থাকলেও এটা শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত বড় নিয়ামত, কিন্তু আমরা ওটা টেরও পাই না যেটা আমার আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আমি প্রায় এই কথাটা বলি। গতকালকে আমার মাহফিল ছিল পাবনা ফরিদপুরে। আমার ভাইয়েরা, আমি ওখানে এই কথাটা বলেছিলাম, আমরা অনেক সময় সহজে যেটা পাই সেটার গুরুত্ব কত, সেটার মূল্য কত, এটা আমরা টের পাই না। কিন্তু যেটা অর্জন করে নেওয়া লাগে পৃথিবীতে আমরা মানুষ কিন্তু ওইটা টের পাই। উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে পারি, সম্ভবত পেশাগত দিক দিয়ে এলাকায় কৃষক আছে না নেই? কোন কৃষক যদি কিছু টাকা পয়সার মালিক হয়, সবার আগে চিন্তা করে উত্তর মাঠের জমিতে ফসল ভালো হয়, সুযোগ পেলেও 1 কাঠা 10 কাঠা 5 কাঠা জমি রাখবে। বলেন বলেন আমার ভাইরা, সারা জীবন কষ্টার্জিত শ্রমের টাকা দিয়ে ওই লোকটা 10 কাঠা জমি রেখেছে। যে কোনো কারণে লোকটা বিপদে আপদে পড়েছে, ও যত বিপদেই পড়ুক ঋণ করবে, ধার করবে, দেনা হবে, কিন্তু জমি বেচবে না। এই কথা বলছেন এখানে আমার ভাইরা,
কিন্তু এমন অনেক ব্যক্তি আছে বাবার কাছ থেকে বাবাতে সম্পত্তি পেয়েছিল 30 বিঘা, বাবা মারা যাওয়ার পরে ওয়ারিশ হিসাবে ওই 30 বিঘা জমির সম্পদের সে মালিক। ও যে জমি 30 বিঘার মালিক হয়েছে, ও কিন্তু ইনকাম করা টাকা দিয়ে রাখে নাই, ও পেয়েছে ওর বাবা তিতা। কথা বুঝতেছেন? ও যখনই বিপদে পড়ে, ঠিক আছে, ও দক্ষিণ মাঠের থেকে 2 বিঘা বিক্রি করে দাও। ওর বাবা 5 বছর মরা এখনো হয়নি, অথচ এখন 25 বিঘা 30 বিঘা জমি বিক্রি করতে করতে প্রায় সব শেষ, এখন আর 5 বিঘাও নেই। এরকম লোক আছে না? নেই? আমার ভাইরাও 30 বিঘা পেয়েছিল, 3-4 বছরের ভিতরে নষ্ট করে ফেলেছে, এখন 3-4 বিঘাও নাই। আর ওই লোকটা 10 কাঠা জমি কিনেছিল, কিন্তু বিপদে আপদে পড়েছে, ওটা নষ্ট করেনি, কারণ নিজের ইনকামের টাকা দিয়ে জমি রাখতে যায়, টের পেয়েছে জমি রাখার জ্বালা কত। যে জিনিস নিজে অর্জন করা লাগে ওইটার গুরুত্ব টের পাওয়া যায়, সেটা এমনি এমনি পাওয়া যায়, ওটার গুরুত্ব আমরা টের পাই না। এই পৃথিবীতে মহান আল্লাহ তার রব নামের খাতিরে আমাদেরকে এমন অনেক নিয়ামত দিয়েছেন, এত বড় এত দামি নিয়ামত দিয়েছেন, এটা আমাদেরকে অর্জন করে নেওয়া লাগে না, আমরা এমনি পেয়েছি। এই কারণে আমরা টের পাই না ওটা আমার আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য বড় নিয়ামত হচ্ছে সন্তান। কি? এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু একটা সন্তানের জন্য লালায়িত। আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমার ভাইরা, আপনারা জানেন কয়েকদিন আগে সারা বাংলাদেশে শিক্ষকদের কারিকুলামের নতুন কারিকুলামের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি ওই প্রশিক্ষণ নিয়েছি গণিতের উপরে, যদিও আমি হুজুর মানুষ, আমার গণিতের অভিজ্ঞতা ভালো। অন্য অন্য প্রতিষ্ঠানের বিএসসি টিচারদের মধ্যে আমি গণিতের উপরে প্রশিক্ষণ নিলাম। ওই সময়ে নাম বলবো না, সদর থানার একটা মাদ্রাসার বিএসসি টিচার ডাক দিয়ে বললাম, স্যার আপনার বাচ্চা কাচ্চা কয়টা? ভাবি কি করে? বলে আমি তো টিচার, আর আপনার ভাবিও প্রাইমারি স্কুলের টিচার। তাইলে বলতেছি ভাই তাইলে তো আয় ইনকাম ভালোই। বলে ভালো মানে আর মোটামুটি 2 জনের টিউশনি সহ মিনিমাম 60,000 টাকা মাসে ইনকাম, একেবারে কম। কি? ডাক দিয়ে বললাম ভাই বাচ্চা কাচ্চা কয়টা? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ভাই এ কথা আর বলেন না, ওই জায়গায় তো মনে কষ্ট। কষ্ট মানে? বলছে এখনো পর্যন্ত আমাকে আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয়নি। কতদিন বিবাহ করেছেন? 7 বছর, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ওই শিক্ষকের মতো হাজারো মানুষ পৃথিবীতে আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু একটা সন্তান নেই। এই কথা বলছে না কেন? অথচ আপনি বিবাহ করার পরে 1 বছর, 2 বছর, 5 বছরের মাথায় আপনার স্ত্রীর কোল জোড়ে আল্লাহ তাআলা ফুটফুটে ছেলে অথবা মেয়ে সন্তান দিয়ে আপনার ঘরটাকে আলোকিত করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা কি মনে করো, এই যে ছোট্ট সন্তান, এটার মালিকানা তোমার নাম। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 58 এবং 59 নম্বর আয়াতে চান তাফসীরে মাযহারি থেকে বলছি আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে চাই, বলেন আল্লাহ পাকের ঘোষণা,
আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা কি মনে করো এই যে ছোট্ট ছোট্ট সন্তান এগুলোর মালিকানা তোমার না? তুমি তো কিছু সময়ের জন্য তোমার স্ত্রীর নিকটে গিয়েছিলে, এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ। তোমার দায়িত্ব যেখান থেকে শেষ, আরশের মালিক আমি আল্লাহর দায়িত্ব ঠিক ওখান থেকে শুরু। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে মানুষ, শুনে রাখো, বলার মতো কোনো জিনিস তুমি ছিলে না। পুরুষের স্পাম, মেয়েদের অভাব, তোমার পিতার স্ফুলিঙ্গ থেকে দ্রুত গতিতে বের হওয়া এক ফোঁটা নাপাক পানির ড্রপ দিয়ে আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে 40 দিন অন্তর অন্তর রূপ চেঞ্জ করে তোমার এই আব্দুর রহিম আব্দুল গফুর বানাইছে। সুবহানাল্লাহ বলতে পারেন? তুমি বলার মতো কোনো জিনিসই ছিলে না। তুমি কি তোমার নিজের দিকে তাকাও না? আমি আল্লাহ তোমারে কেমনে বানালাম? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা তারিক 30 নম্বর পারাতে আছে 5 নম্বর আয়াতে টান আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা নিজের দিকে তাকায় দেখ আমি আল্লাহ তোদেরকে কেমনে বানালাম। তুই বলার মতো কোনো জিনিস ছিলি না, এক ফোঁটা নাপাক শুক্রবন্ধু ছিল তোমার অবস্থান। এটা যদি কোনো অ্যাডাল্ট নারী পুরুষের শরীর থেকে বের হয় ওর জন্য গোসল ফরজ হয়। কথা বলছেন না কেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম, এই যে এক ফোঁটা নাপাক পানি এমন অবস্থা আমার আপনার ছিল যেটা মানুষের কাছে বলার মতো কোনো জিনিসই না। আল্লাহ বলছেন সেখান থেকে আমি আল্লাহ তোমার রূপ চেঞ্জ করেছি। এ বক্তব্য কার? আল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার নিচের দিকে আছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পুরুষের এক ফোঁটা স্পামকে মায়ের পেটের মধ্যে ফি করারিম মাকিন সুরক্ষিত একটা জায়গায় 40 দিন অন্তর অন্তর আমি আল্লাহ তার রূপ চেঞ্জ করলাম। এক ফোঁটা শুক্রবিন্দুকে আমি আল্লাহ রক্ত বানালাম, গোশত বানালাম, হাড্ডি বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডির উপরে আমি আল্লাহ গোশতের আবরণ দিলাম। 10 মাস 10 দিন পার হওয়ার পরে সুম্মা নুখরিজুকুম তিফলান, একটা বাচ্চার আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমার জমিনে আনলাম। সুবহানাল্লাহ বলতে পারেন? ঠোঁট দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, জিহ্বা দিলাম, কোনো কিছুই ছিল না। ছিল না? আমার ভাইরা, কত নিয়ামত আমার আল্লাহ আমাদের বডিতে রেখেছে, শরীরের ভিতরে দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমারে কি 2টা ঠোঁট দেই নাই?
আমি আল্লাহ কি তোমারে চোখ দেয় নাই? আমি আল্লাহ কি তোমারে জিহ্বা দেয় নাই? এমন জিহ্বা আল্লাহ তাআলা দিলেন, এক জিহ্বাতে অন্তত ৩৩,০০০ রকমের স্বাদ এই এক জিহ্বা দিয়ে আমরা নিতে পারি। সুবহানাল্লাহ। এই জিহ্বা আছে বলে পুঁটি মাছের কেজি ১০০ টাকা আর ইলিশ মাছের কেজি ১৬০০ টাকা। এই কথা বলছেন না? এই জিহ্বা যদি না থাকতো পুঁটি মাছ চিংড়ি মাছ সব সমান হয়ে যেত। তালের স্বাদ একরকম, বেলের স্বাদ আর একরকম, মিষ্টি কোনটা, তিতা কোনটা, ঝাল কোনটা, জিহ্বার মধ্যে দিলে পারে সব টের পায়। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে নিয়ামত হিসাবে এই জিহ্বা দান করেছি। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম অগণিত নিয়ামত পৃথিবীতে আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর দেওয়া এই নিয়ামত গুলো আমরা এমনি এমনি পেয়েছি, এই কারণে আমরা টের পাই না। আমার আল্লাহর দেওয়া বড় নিয়ামতের ভিতরে অন্যতম নিয়ামত হচ্ছে পানি। কি বলেন বলেন? আমার দিকে তাকান। এটা ওয়াজ না, চিল্লা পাল্লা করার সুযোগও নাই। আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ, লাগাতার প্রোগ্রাম এবং ঠান্ডাজনিত কারণে আমার কণ্ঠটা বসে আছে। আমি আপনাদের এই মঞ্চে ওঠার আগ পর্যন্ত আল্লাহর কাছে বারবার দোয়া করছি, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করো না, কথা বের হওয়ার মতো পরিবেশ নেই। এরপরে জোর করে কথা বলতেছি। আপনারা যদি অন্য মনস্ক হন তাইলে কিন্তু আমি দোয়া করি না। জোর করে কথা শোনানোর মতো সুযোগ নেই। বিরক্ত হচ্ছেন আমার ভাইরা? সে কথা আলোচনা শোনাচ্ছিলাম, পৃথিবীতে আমার আল্লাহ নেয়ামত দিয়েছেন অনেক, এর মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে পানি। পানি যে আমার আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত, এটা আমরা টের পাই না, কারণ আমরা ঝিনাইদহের মানুষ, কুষ্টিয়ার মানুষ, সেখানেই নলকূপ স্থাপন করে ওখান থেকেই মিষ্টি পানি বের করে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, আরব বিশ্বে যান, ইরাকে যান, ইরানে যান, খোঁজ নিয়ে দেখেন ওই দেশে যারা প্রবাসী আছে ওখানে তেলের থেকে মিষ্টি পানির দাম। আপনি অত দূরেও যাওয়া লাগবে না। আমার গত পরশু দিনে মাহফিল ছিল খুলনাতে, এর আগে গিয়েছি বাগেরহাটে, সাতক্ষীরায়, মংলায়। ইস্তেঞ্জা সারার পরে, হাজত সারার পরে মুখের মধ্যে যখন পানি নিয়েছি দেখি লবণাক্ত নোনতা। আমার যখন মেহমানদারি করলাম তখন দেখি মিষ্টি পানি। ডাক দিয়ে বললাম, ভাই সব জায়গায় লবণাক্ত পানি, আপনি মিঠা পানি মিষ্টি পানি কোথায় পেলেন? আমার ডাক দিয়ে বলে, হুজুর খাওয়া দাওয়ার পরে আপনারে দেখাবো। কিছু সময় পর আমার নজরে পড়ল, আমরা আমাদের বাসা বাড়িতে মসজিদের ওযুখানায় আমরা যে ট্যাঙ্কগুলো পানি ধারণ ক্ষমতা যেগুলো 500 লিটার 1000 লিটার এইরকম ট্যাঙ্ক আমাদের বাসা বাড়িতে মসজিদের ওযুখানায় আছে না নেই? ওরা ওদের বাসায় কারো বাড়িতে 1 ট্যাঙ্ক, কারো বাড়িতে 2 ট্যাঙ্ক, এইরকম বিশাল বিশাল ট্যাঙ্ক তারা রেখে দিয়েছে। একটা ট্যাঙ্কের পানি ধারণ ক্ষমতা অন্তত 10,000 লিটার। আমরা ডাক দিয়ে বলে, হুজুর যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিটা আমরা রিজার্ভ করে ওগুলো রেখে দিই, আর সারা বছর আমরা এটা দিয়ে পান করার কাজ, খাওয়ার কাজ চালাই। অথচ ঝিনাইদহের মানুষ, কুষ্টিয়ার মানুষ, আমরা এটা এমনি এমনি পাই বলে টের পাই না। ওযুখানায় ট্যাপ ছেড়ে দিয়ে পাশের জনের সঙ্গে গল্প করতে করতে 3 বদনা পানি পড়ে যায়, ওর হুশই থাকে না। কথা বলছেন না কেন? ও যদি কেনা লাগতো তাহলে টের পেতাম জোর জ্বালা কত। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত আমার চোখের সামনে এসে দাঁড়ালো। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। সূরা আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মুল 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 30 নম্বর আয়াতে কারিমা এটা।
তাফসিরে ফি সিলালিল কোরআনে আছে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা, হে নবী পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, আমি আল্লাহ যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে দিতাম পৃথিবীতে কে ছিল তোমাদের পানি পান করাই ছিল কেউ না। কোন নেতা কোন খেতা কোন টাকাওয়ালা আমাদেরকে পানি পান করাতে পারত না। অথচ আজ পৃথিবীতে আমরা ওই আল্লাহর শুকরিয়া, তার আনুগত্য, তার গোলামি, তার আইন বাদ দিয়ে ওই সমস্ত সুইট কিনে তার আসল ধরে পড়িয়েছে। ঠিক। আয় কথা বলছেন এখন আমার ভাইরা, আমাদেরকে এই কোরআনে কারিমটা বোঝা লাগবে, তাইলে আপনার চোখের উপরে যে রঙিন চশমা আছে ওইটা খুলে যাবে। কোরআনে কারিমটা আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েতের ধারক বাহক হিসাবে। অবশ্যই আপনি যদি ইসলাম বুঝতে চান, রবকে চিনতে চান, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কে আসল কে দুই নাম্বার, এটা যদি আপনি চিনতে চান অবশ্যই আপনাকে কোরআনে কারিম বোঝা লাগবে। ঠিক।